আপনার একটা চা দিই। তাকে আছেন কেন? চা লাগবে না। খুব ভালো করে বানাই। রনি, তুমি এখানে বসে আছো? আপনার জন্য অপেক্ষা করছিলাম। আরে আমারও তোমার সাথে অনেক কথা আছে। এই ভাই 2 কাপ চা দেন দিবি। 1 কাপ। কেন তুই খাবে না? বুঝলে রনি, আজকে ওই পিসিলে ম্যাডামের সঙ্গে দেখা হয়েছে। পৃথিবীটা গোল তো, ঢাকা শহরও গোল, সেজন্য মাঝে মাঝে দেখা হয়ে যাচ্ছে। আজকে অবশ্য আমি একটা ছোট প্যাচ মেরে দিয়ে চলে এসছি, না হালকা ভালোবাসার প্যাচ। আমি যেটা বলে এসছি তারপর থেকে সে শুধু ভাবছে ছেলেটা কি বলে গেল, ছেলেটা কি বোঝাতে চাচ্ছে। এই যে আপনার চা। আচ্ছা যাই হোক, ওই বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা ই হলো না? কিছুই হয়নি। আমি কথাবার্তা বলবো? ঠিক আছে, তুমি সেটা ভেবে দেখো। বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তুমি খাবে না? পরে খাবো। দুপুর গড়িয়ে বিকেল হতে চলবে, আর কখন খাবে? আমার এখন খেতে ইচ্ছে করছে না। অপেক্ষা করছো ছেলে আসলে তারপর খাবে? রনি এসেছিল। কখন? আমি তাকে জানিয়ে দিয়েছি এই বাড়িতে ও না থাকলে আমি খুশি। ভালো লাগলো এই কথা শোনার পরেও ও এখানে থাকতে চায়নি। তুমি ওকে বললে? রনি যদি সত্যি আর এ বাড়িতে না আসে তোমার কষ্ট হবে না? হবে, কষ্ট হবে, কিন্তু অতখানি কষ্ট হবে না যতখানি হবে ওকে নিজের চোখের সামনে প্রতিদিন শেষ হয়ে যেতে দেখলে। এখন আপনি বলুন, এরপরে কি আমার বাড়ি ফিরে যাওয়া উচিত? কেন? কারণ তুমি না থাকলে তো আমার কোনো থাকার জায়গা নেই। দেখুন, সেলফিশের মতো কথা বলবেন না। দেখো ভাই, সেলফিশ বলো আর যাই বলো, থাকার জায়গাটা খুবই জরুরি। তাছাড়া মা বাবা রাগ করে কথা বলবে না। তাই বলে বাড়ি থেকে বের হয়ে যেতে বলবে? রনি, আমার বাবা মা বেঁচে থাকতে আমার কতবার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে, আমি গিয়েছি, আমি যাইনি। আমি আর ফিরে যাচ্ছি না। তাহলে থাকবি কোথায়? সে চিন্তা আপনাকে করতে হবে না, তবে আপনি চাইলে আমার সাথে থাকতে পারেন। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম থাকবিটা কোথায়? আমার বন্ধুরা ব্যবস্থা করে দিয়েছে। আবার ওদের কাছেই ফিরে গেলে? কেন যাব না? বিপদে আপদে ওরাই তো আমার পাশে থাকে। কোনটা যে বিপদ সেটা তো এখনো বুঝুনি। দেখুন, সবসময় জ্ঞান জাহির করার চেষ্টা করবেন। কি হলো, কোথায় যাচ্ছেন? কি আসছো? আমি বললাম তো আমার বাসায় যাবো না। আমি ওই বাড়িতে কোনো ফিরে যাবো না। আমার খাবেন বলছি, আপনি তো বাড়াবাড়ি করছেন। কি হয়েছে? তোমার মা তোমার জন্য না খেয়ে এখানে বসে আছে। আপনি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি করলে করেছে কি করবে? বড়দের বাড়িতে বের করে দিবে, এই তো। কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না। কিছু হয়নি, খাবার মা আসলে লজ্জা হচ্ছিল, তা
বাড়িতে আসতে যাচ্ছিল আমি তো ওকে ধরে নিয়ে আসলাম। যাও ঘরে যাও, আপনি ওটা ঘরে নিয়ে যাও, যাও ঘরে যাও, চল ঘরে চল, চল আয়। যাও। আপনি কোথায় যাচ্ছেন? এখানে তো আর থাকা যাবে না, তাই নতুন জায়গায় খুঁজতে যাচ্ছি। সত্যি কি রনি হাইজ্যাক করে? আপনি রনিরে বাসার থেকে বের করে দিয়ে কাজটা ভালো করেননি। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। আপনার জন্য আমার মায়া হয়। নিজের ঘরের কথা শুনতে যাচ্ছেন আপনি একজন আগন্তুকের কাছ থেকে। আপনি রনিরে বলবেন আমি ভালো মানুষ সাজার জন্য ওকে বাড়িতে ফিরে আনিনি। আপনারা কি, আপনাদের কাছে ভালো মানুষ সেজে আমার লাভটা কি? আমি একদিনের জন্য হলেও নিজের ছোট ভাইয়ের কাছে ভালো মানুষ হতে পারিনি। ছোট ভাই? লাভ এট ফার্স্ট সাইট। আপনি কি উত্তর দিলেন? প্রথমে ভীষণ বিরক্ত হয়ে তাকালাম, পরে মনে হলো ওর মতো বড় গাধা পৃথিবীতে আর একটাও নেই। গাধা না হলে এরকম একটা কথা কেউ ভেবে বলতে পারে? আমি যেহেতু লোকটাকে চিনি না। ওকে আমি কাল খুশি আসতে বলেছি। ওকে যদি এখানে কোনো কাজে লাগানো যায়, এটা আমি তোমাকে বলে রাখছি। ওকে ম্যাডাম, আমি দেখব। আমি তাহলে এখন উঠি। শোনো, অ্যাকাউন্টসের যে ছেলেটা জয়েন করেছিল ও তো বেশ কদিন ধরে আসছে না। না ম্যাডাম, আপনি কি আতরালির জন্য? না মানে আমি বলতে চাচ্ছিলাম যে একটা লোককে না জেনে শুনে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মতন একটা জায়গায়। না না, আমি সেজন্য জানতে চাই। সরি। আতরকে এখানে চাকরি দিলে তোমরা পছন্দ করবে না? না তা কেন হবে? মানে ম্যাডাম, আমার মনে একটা প্রশ্ন এসেছিল। আপনি যদি সাহস দেন তাহলে আমি বলতে পারি। নিশ্চয়ই, আমি নিজেও তোমাদের সাথে ফ্রেন্ডলি মেশার চেষ্টা করি। এই যে আমাদের অ্যাকাউন্টসের যে ছেলেটা এখন আসছে না, সে যদি হঠাৎ এসে আপনাকে ঠিক আতরালের মতো কিছু একটা বলে, তাহলে কি তার চাকরিটা থাকবে? তুমি কি মেন করতে চাচ্ছ? কিছু না, ঠিক আছে, আসি।